অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, এই ব্যাপারে কিছু বলেন। দেখুন, দুনিয়ার বেশিরভাগ ভাইয়েরা আল্লাহর আদালতে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বোনদের হকের জন্য। অনেক আলেম ওলামা আছেন, ইমাম সাহেব হুজুরও আছেন, বা অন্য মানুষ তো বটেই, অনেক গাজী সাহেবও আছেন, এই জায়গায় এসে ধরা খেয়ে যায়, বোনদের হক দেয় না। ভাইরা আমার, বোনদের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ? আপনার বাবা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনার মা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনি যদি না দেন তাতে কি সওয়াব কম হবে না গুনাহ হবে? কিরকম গুনাহ হবে? চুরি করলে যেরকম গুনাহ হয়, ডাকাতি করলে যেরকম গুনাহ হয়, ওই রকম গুনাহ হবে, কারণ আপনি সম্পদ আত্মসাৎ করেছেন। বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ, নিজের মায়ের পেটের বোন, রক্তের সম্পর্ক, আত্মীয়, তার হক নষ্ট করা তার চাইতে ডেঞ্জারাস অপরাধ। ঠিক তো বলতেছেন? এখানে যারা মুরব্বীরা আছেন বা ভাইরা আছেন, বাপ মা মারা গেছেন, বোনকে পুরোপুরি হক বুঝাই দিচ্ছেন, এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তোলেন তো দেখি। আল্লাহর এরকম বান্দা দেখান তো দেখি, যে হিসাব করে পুরোটা দিয়ে দিচ্ছেন সব। দু চারটা হাত উঠছে। ভাইরে, কেন বলতেছি আমি বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরায় গাড়ায় খেয়ে ফেলাই। বুঝতে পারছেন? বলে যে আসলে বোনদের অনেক আছে, ওদেরকে ডাকছেন, ওদেরকে ডাকেন, ডাইকে একটা সিন ক্রিয়েট করেন। সিন ক্রিয়েট করা বুঝেন? তাদেরকে ডাইকা বসায় বলতেছেন, দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী, এখন তোমরা তো না নিলেও পারো, তোমার তো আশাও লাগে এখানে। এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে পারে না, কয় না থাক, তাহলে থাক। আপনি মনে করেন মাশাআল্লাহ হালাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খবরদার, এগুলো সব হারাম, জায়েজ নাই। মেয়েরা চায় না, লজ্জায় পড়ে, শরমে পড়ে যে বাপের বিড়ে আবার আশা লাগবে। আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তারটা তারে বুঝাই দিবেন, কোনো কাহিনী নেই। এরপরে বোন হিসাবে সারা জীবনই আপনার বাড়িতে আসার তার অধিকার আছে, সেটা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।